আমি এখন তোমাদের ফক্স ক্রাফট ওয়ার্ক করে দেখাবো। সেই জন্য দেখো, তোমরা যে কোনো কালারই নাও না কেন, সমস্যা নেই। দুইটা একই রঙের নিবে আর একটা অবশ্যই হোয়াইট নিবে। এই হলো আমাদের মোট 3টা পেপার। এইবার কি করবে, প্রথম পেপারটা নাও। প্রথম পেপারটা নিয়ে এইভাবে আগে সমান করে দাও। সমান করে এরপরে এটাকে 2 ভাগ করে ফেলো। এরকম 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে যাওয়ার পরে এই পেপারটা এই যে এরকম ছিল, দেখো এই যে সমান সমান 2টা পেপার। এবার এভাবে ঘুরিয়ে নাও, নিয়ে ভাঁজ করে দাও। একইভাবে এইটাও। এরপরে কি করবে, সিজার দিয়ে কেটে ফেলবে অথবা স্কেল দিয়ে, যেভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে। তাহলে আমি এটা 2টা করে ফেললাম, এইটাও তাই একইভাবে দুইটা। তাহলে আমাদের পেপার মোট কয়টা হলো, 1 2 3 4। এইবার দেখো কি করবে, ভাঁজ করে ফেলো। 1 2 3 4। ঠিক এইরকম একটা ভাঁজ করে ফেলবে প্রত্যেকটা। আর একটা দেখাই, এই যে রাখলাম। এরপরে আবারও একইভাবে 1 2 3 4। এইভাবে হয়ে গেল। প্রত্যেকটা পেপার একইভাবে আগে ভাঁজ করে নেবে। এরপরে খুলে ফেলো। এভাবে খুলে ফেলে এরকম একটা ভাঁজ হবে। এই ভাঁজটাকে এখন আমরা আরও ক্লিয়ার করে বসানোর জন্য কি করব, দেখো 1 এভাবে শুধু ভাঁজটা সুন্দর মতো চেপে চেপে বসিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে জাস্ট ভাঁজগুলো একই রকম করে নিচ্ছি। একবার নিচের সাইড তুলে আবার ঘুরিয়ে এই সাইড তুলে একই রকম হাত দিয়ে দিয়ে চেপে দিবা। তাহলে দেখো ঠিক এইরকম একটা ভাঁজ। হাত দিয়ে খুব ভালো মতো চেপে দাও। এরপরে ঠিক এইরকম, এইভাবে এইটাও তাই খুলে ফেলো। খুলে ফেললাম, তারপরে একইভাবে এইটাও।
এটাকেও ভালো মতো হাত দিয়ে চেপে দাও, একই রকম। এখন দেখো কি করব, এখন এইটার সাথে এটা এইভাবে জোড়া লাগিয়ে দেব। সেজন্য এইখানে আঠা লাগিয়ে দিলাম, তারপর এটা এইভাবে সেট করে দেব। এই ভাঁজটা সুন্দর মতো ক্লিয়ার করে দিলাম, এরকম। ঠিক একইভাবে এই দুইটা পেপারও একই রকম করব, একই রকম। এই যে দেখো, একইভাবে আঠা লাগিয়ে কি করলাম, দুইটা একই সমান এরকম করে নিলাম। এখন কি করবে, এখন এইভাবে ভাঁজগুলোকে ধরে নাও, এভাবে ধরে নিলাম। দেখো এইটার ঠিক মিডিলে তোমরা একটা সুতা বেঁধে দেবে। এখানে কিন্তু আঠা দেওয়া যাবে না, এটা কিন্তু সুতাই দিতে হবে। এইভাবে আমি সুতা বেঁধে নিচ্ছি। এবার আরেকটা গিট দিয়ে দিচ্ছি। এইভাবে আমি টাইট করে এই জায়গাটা বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে মুভিং হচ্ছে কিনা একটু আগে এটা দেখে নিব। আগে এই ভাঁজটা সুন্দর করে দেখে নেব। এখন ঠিক এই দুই জায়গা ধরে আমরা স্ট্যাপলারও করে দিতে পারি। এখন দেখো এটা একটু মুভিং করার পরে কি করবে, এই জায়গাটা ধরে একটা স্ট্যাপলার মেরে দিবে, আর একটা ঠিক এই জায়গায়, দুই জায়গায় ধরে, তোমরা ছোট স্ট্যাপলারগুলো ইউজ করবে তাহলে ভালো হবে। দেখো আমার স্ট্যাপলার করা শেষ। আর এইখানে সুতা যদি বেড়ে থাকে তাহলে একটু কেটে ফেলবে। এখানে যদি সুতাটা বেরিয়ে থাকে তাহলে একটু কেটে ফেলবে, শেষ। তাহলে দেখো ঠিক এরকম স্ট্যাপলার মেরে হয়ে গেল। এইবার এটা একটু সরাচ্ছি। এবার আরেকটা, এটাকে সুন্দর মতো এইভাবে ভাঁজগুলো করে নাও। এভাবে আমি ধরে নিলাম। ধরার পরে কি করবে, ঠিক এই জায়গায় এইখানে আবারও স্ট্যাপলার মেরে নাও। আবার আমি স্ট্যাপলার মেরে দিলাম, এই যে। তাহলে একটা আমাদের এরকম এটা একটা গোল আর একটা পাখার মতো বানানো হয়ে গেল। এইবার পরের স্টেপ,
এবার পরের স্টেপে যেটা করবে সেটা হচ্ছে মুখের সামনের অংশ এবং লেজের অংশ। এটা করার জন্য 2 নাম্বার পেপারটা নিচ্ছি, এভাবে নিয়ে এরকম আবার 2টা পেপার নিলাম, একটা রেখে দাও। এরপর এইটাতে এখন দেখো আমরা এইভাবে একটা লেজ এঁকে নেব। এই যে কর্নার থেকে ধরবে, কর্নার থেকে এইভাবে গোল করে টেনে একটু ভাঁজ দিয়ে আবার গোল করে দেবে, আবার এইখান থেকে একটু সোজা টান দিবে, আবার একটু বাঁকিয়ে আবার গোল করে দিবে, ঠিক এই রকম। দেখেছো? ড্রয়িংটা হয়ে গেলে এরপরে কি করব, কেটে ফেলো। হয়ে গেল আমাদের লেজ। এইবার আমরা মাথার উপরে যে 2টা শিংয়ের মতো থাকে কান, আমরা এখন এঁকে ফেলছি। এইভাবে ফক্সের কান এঁকে ফেললাম। 2টা ভাঁজ কিন্তু দিয়ে নিয়েছি, এই যে পেপারটা 2টা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে এখন আমরা কাটবো। এই ঠিক এইভাবে 2টা কান আমরা এঁকে কেটে ফেললাম। আমাদের এইটুকু আর লাগছে না, এই একটা হলেই হয়ে যাচ্ছে। এইবার কি করব দেখো, এইখান থেকে এইভাবে প্রথমে গোল, আগে হালকা করে আঁকবে, আগেই প্রথমে গাঢ় করার প্রয়োজন নেই। এরপর এখন দেখো নাকটা বানানোর জন্য যেটা করবে, প্রথমে একটা গোল দিয়ে নেবে, এইভাবে একটু বড় গোল দেওয়ার পরে এই যে কর্নারটা তার একটু সাইড থেকে নিয়ে ঠিক এইভাবে রাউন্ড করে এই গোলের সাথে লাগিয়ে দাও। এইবার ঠিক এই জায়গা থেকে চিকন আস্তে আস্তে মোটা হয়ে গোল হয়ে ঘুরে যাবে, ঠিক এইরকম। এবার কি করবে, এবার সিজার দিয়ে কেটে ফেলবে, ঠিক যেমন আছে তেমনভাবে। এই যে আমাদের নাক ড্রয়িং করে কাটা হয়ে গেল। তাহলে দেখো এগুলো কিন্তু আগে কেটে নেবে, 2টা কান, একটা লেজ আর একটা নাক, এই কয়টা কেটে নেবে। এইবার সাদা অংশ,
এইবার যে আমরা সাদা পেপার বলেছিলাম, এবার সাদা পেপারটা নিয়ে নাও। এগুলো আমি একটু সরিয়ে রাখি। সাদা পেপারটা একটু ভাঁজ দিয়ে নাও। কেটে নিলাম। এইবার যেটা করবে, এইভাবে রাখবে, তোমরা এইভাবে রাখবে, রেখে এইটুকু থেকে জাস্ট একটা মাপ দিয়ে নিবে এইভাবে। তাহলে এইটুকু কাটা হয়ে গেলে কি করবে, একটু জিগজ্যাগ দিয়ে নেবে, এইভাবে জিগজ্যাগ। জিগজ্যাগটা দেওয়া হয়ে গেলে কেটে ফেলো। আমরা এখন এই জিগজ্যাগটা কেটে ফেলব। এই জিগজ্যাগটা কেটে ফেললাম। এখন দেখো কি করবে, এইভাবে রাখবে, এভাবে রেখে বাকিটুকু আমরা কেটে ফেলব। এইভাবে এখন এটা সেট করে দেব। হয়ে গেল আমাদের লেজের সাদা অংশটা। এইবার দেখো কি করবে, কানের অংশ। কানের অংশটাও একইভাবে একটা এমনি রেখে এভাবে দাগ দিয়ে নাও। দাগ দিয়ে একটু জিগজ্যাগ করে নাও। এভাবে জিগজ্যাগ করে নাও, আবারও কেটে নাও। এইভাবে কেটে নাও। তোমরা চাইলে এটা আরেকটু বেশি করে করে রাখতে পারো, কারণ হচ্ছে আমাদের দুইটা কানে দিব যেহেতু। এইভাবে এই পাশটা আরও কিছুটা কেটে নাও। আমি আরেকটু ড্রয়িং করে নিলাম। এখন কি করবে, এইভাবে রেখে মাপ অনুযায়ী উল্টিয়ে, আমি শুধু দেখাচ্ছি, আমি অলরেডি লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে শুধু সিজার দিয়ে কেটে ফেলবে। তোমাদের একটু দেখানোর জন্য আমি এটা করছি জাস্ট। এইভাবে রাখবে, রেখে পেজটা উল্টিয়ে দিবে। উল্টিয়ে কি করবে, এইভাবে মাপ মতো ধরে কেটে দিলেই এই যে ঠিক এইভাবে। এখন কি করবে, এপাশে আঠা লাগিয়ে, এইটাতে শুধু আঠা লাগাবে, আঠা লাগিয়ে এইভাবে সেট করে দেবে। একইভাবে একই রকম এগুলোতেও তাই।
একইভাবে কাটা অংশটা এভাবে রাখো, রেখে উল্টিয়ে কেটে নাও। তাতে করে এরকম হবে। আবারও একইভাবে আমি এটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কিভাবে করেছি সেটা তোমাদের দেখালাম। এখন একটা চোখ আঁকবো আমি। চোখের জন্য 3টা বৃত্ত দিবে, মোট 4টা আর কি। 1 2, এটা একটু বড়, এটার থেকে এটা আর একটু ছোট। এটা ছোট হয়ে যাওয়ার পরে কি করবে, এইটুকু অংশ কালো করে দাও। এইভাবে কালো করে দিবে। এখন দেখো এভাবে আমরা চোখ এঁকে নিয়েছি। এখন এটা কেটে ফেলবো, ঠিক যেভাবে দাগটা দিয়েছি। আমার চোখ কাটা হয়ে গেল, দেখো চোখটা। এবার যেটা করব, এবার একটা গোঁফ কেটে ফেলবো। দেখো এইভাবে, ঠিক এরকম এরকম একটা গোঁফ কেটে ফেললাম। আর এইটা কি করব, এইটা আমি ব্ল্যাক করে দেব, সাইন পেন দিয়ে ব্ল্যাক। অথবা তোমরা গোল করে কাগজ কেটে আঠা দিয়েও বসিয়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা। এখন দেখো কি করবে, ঠিক 2টা কান পাশাপাশি এইভাবে রেখে স্ট্যাপলার মেরে দেবে। এইখানে ধরে ঠিক এভাবে একটা স্ট্যাপলার মারবে, আরেকটা এভাবে ধরে পাশাপাশি। দেখো এই যে আমাদের অর্ধেকটুকুর উপরে এই সমানভাবে রাখবে, 2টা কান সমানভাবে রাখবে। সমানভাবে রেখে এইবার আমরা কি করব, স্ট্যাপলিং করে দেব। এখানে একটা স্ট্যাপলার সমানভাবে ঠিক এই জায়গায়, আর একটা স্ট্যাপলার, এই যে এভাবে 2টা স্ট্যাপলার মেরে দিবে। এরপর এইটা এইখানে ঠিক মিডিল দিয়ে এইখানে একটা স্ট্যাপলার মেরে দিবে। এইভাবে একটা স্ট্যাপলার মেরে দিবে। তাহলে দেখো
হয়ে গেল এটা সেট। এখন কি করবে, লেসটা মেরে নাও। লেসটা ধরে ঠিক এই জায়গায় আবারও ধরো, ধরে একটা স্ট্যাপিং করে দাও। হয়ে গেল। এইবার এইটার সাথে এইবার দেখো ঠিক এই পজিশনে, এই যে এইটুকু আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এইটুকু অংশে এইভাবে ধরে আরেকটা স্ট্যাপলিং করে দাও। এইভাবে একটা স্ট্যাপলিং করে দাও, আরেকটা ঠিক এই জায়গায়। তাহলে পেছন সাইডটা দেখো ঠিক এইরকম, এই পাশটা উল্টিয়ে দিলে এইরকম। এইবার কি করবে, এইবার আঠা লাগিয়ে দাও চোখে। এবার আঠা লাগিয়ে ঠিক এই জায়গায় এইখানে চোখটা সেট করে দাও। এইবার গোফের জন্য আবার একটু এভাবে আঠা লাগিয়ে এই যে দেখো আমাদের গোফটা লাগানো হয়ে গেল। আমাদের গোফ লাগানো হয়ে গেল আমাদের ফক্স। দেখেছো কীরকম সুন্দর মুভিং হচ্ছে, এই যে কী সুন্দর মুভিং হচ্ছে। আবার ঠিক এইভাবে এভাবে মুভিং হতে থাকবে। একইভাবে দেখো আমি আরও একটা করেছি, একই রকমভাবে এইভাবে এইদিকেও মুভিং হবে, এইদিকেও মুভিং হবে, একইভাবে এইদিকে। তাহলে